গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। সকল বন্ধুদের জানাই শুভ সকালের আন্তরিক এই যে চায়ের ভালোবাসা। আজকে চা করে না বাইরে নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে সত্যি একদম মনটা আনন্দে ভরে গেছে। কারণ কি, দারুণ সুন্দর রোদ উঠেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর বাইরের পরিবেশ। তবে কি, আমি না সকাল সকাল এই চাটা খেয়ে শুধু চাই খাচ্ছি, বিস্কিট আর খাবো না এখন। এই যে আশিপাশি জামা কাপড় পাল্টেই কিন্তু চায়ের কাপ নিয়ে চলে এসেছি উঠানে। আজকে ঘুরে ঘুরে চা খাচ্ছি। আর এই যে দেখো, মন্দিরে যাব, আশিপাশি জামা কাপড় পাল্টে নিয়েছি। এখন এই চাটা খেয়ে একটু মুখে জল দিয়ে তারপরেই কিন্তু মন্দিরে যাব, ঠাকুর মন্দির। সকাল সকালে মন্দিরে যাব, গিয়ে ঠাকুরের কাজকর্মগুলো করব। ফুল টুলগুলো সমস্ত তুলবো। গাছেও সুন্দর ফুল ফুটেছে, দেখো ওই যে সাদা ফুল ফুটেছে। আর আমার বলেছিলাম যে বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে দেখো বন্ধুরা, ছাগল যাতে না আসতে পারে তাই কিন্তু ওই যে নেট দিয়ে আটকে দিয়েছি। আর আমার ওই যে ভেতরে যে সাদা ফুলের গাছটা, ওই গাছটাও কত সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে ওই যে নয়নতারা ফুল গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তাই সকাল সকালে না ঠাকুরের কাজটা না কমপ্লিট করব, তারপরে বাড়ির অন্য সব কাজে হাত দেবো। আর ওই যে আমার সিম্বা মহারাজা ওই যে ঘুম থেকে উঠে আসলো, সারা রাত আজকে চেয়ারের পরে শুয়েছিল। এই সিম্বা, গুড মর্নিং। সিম্বা, গুড মর্নিং। সারা রাত না চেয়ারের পরে শুয়েছিল। আর খুব সুন্দর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো বন্ধুরা, এই যে সকালবেলা না ঘুম থেকে উঠে দেখছি প্রচুর, এই যে দেখো ওই যে উই পোকা হয় না, উই পোকা আর পাখনা গজে মরিবার তরে, এই যে দেখো প্রচুর না এখান দিয়ে উই পোকা। সকালবেলায় রাত্রেবেলায় আসলে বৃষ্টি হয়েছে, তা লাইটের নিচেই কিন্তু ওই পোকাগুলো এসে পড়ে। আর শিয়াল এসেছিলো বড় বড় দুটো, জানো, শিয়াল এসে এই যে আমার ঘরের সামনে, এই যে দেখো আমার ঘরের গেট, এই গেটের কিন্তু সামনে এই জায়গাটা, এইখান দিয়ে না উই পোকা খেয়েছে। আমার ছেলে ভিডিও করেছে, আমার ছেলে আমাকে ডেকে নিয়ে এসেছিলো, বলছিল মা আসো দেখবে শিয়াল কোথায় এসেছে। তাহলে অবশ্যই মন্দিরে যাব, তোমাদেরও নিয়ে যাব, সবাই সাথে থাকো। চলো বন্ধুরা, সকাল সকাল চলে এলাম মন্দিরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখো বন্ধুরা, সকাল সকাল এই যে মন্দিরে চলে এসেছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে বৃহস্পতিবার, মন্দিরে অনেক কাজকর্ম আছে। বাবা, সকাল সকালে কোনো ঠাকুরের গায়ে হাত দিবে না। এই যে মুখ ধুয়েছ, তুমি এখন বাড়ি গিয়ে পড়তে বসো। ওই যে এসে হাজির আমার পুচকিটা, দেখো ওই যে আমার বোনের ছেলে, আমার বোনের মেয়ে দুটো তিনটে বাচ্চা পড়ায়, ওদের পড়াচ্ছে। ও আমাকে বলেছে মাসি, তিনটে বাচ্চা পড়ায়, আমাকে বলেছে মাসি, দিদি আমাকে বলছে হাত মুখ দিয়ে পড়তে বসতে। আমাদের বাড়ি ঘুম থেকে চলে এসছে, এখন ওই যে যাবে গিয়ে ও দিদি টিউশনি পড়াই, ও দিদির কাছে গিয়ে পড়বে। আর এই যে সকাল সকাল আমিও দেখো মন্দিরে চলে এসেছি। আমার পুজোর বাসন দেখো, এই যে পুজোর বাসনের অবস্থা কি হয়েছে জানো, পিতম্বরী দিয়ে না পুজোর বাসন মাজলে কি হয় জানো, পিতম্বরী দিয়ে পুজোর বাসন মাজলে, পুজোর বাসনে আমি সেদিন মেজে সুন্দর করে রোদে দিয়েছিলাম। তবে কি বৃষ্টি হয়েছিল জানো তো বন্ধুরা, বৃষ্টি হয়েছিল, দেখো বৃষ্টির ফোঁটাগুলো পড়েছে। মেজেছিলাম একদম পুরো চকচক চকচক করছিল, তবে এই যে বৃষ্টির ফোঁটাগুলো দেখো পড়েছে। আর সমস্ত বাসনগুলো না এরকম দাগ হয়ে গেছে। এখন আবার এই যে এই কাঁসার বাসনগুলো মাজতে একটু টাইম লাগে। ওই দেখো বন্ধুরা, তোমাদের যে আমি বলি আমার বাড়িতে নেট দিয়ে আটকেছি, ওই যে সকাল সকালে দেখো কত কিছু আরও দেখবে জানো। এ বাবু, ওইটা তারা দেখো অবস্থা দেখো। এখন তো গাছ তো আর খেতে পারবে না, নেট দিয়ে আটকে দিয়েছি। তবে নেটের বাইরেও আমার প্রচুর গাছ আছে, ভয় লাগে জানো, ওই যে বস্তা দিয়ে দিয়ে সব আটকে দিয়েছি। গাছ কিনে এনে তারপরে যদি ছাগল এসে খেয়ে যায় কেমন লাগে বলো। এইবার পুজোর বাসন মাজা শুরু। মন্দির আগে ঝাড় দেবো, মুছবো, পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপরে কিন্তু পুজোর বাসন মাজতে বসবো। তারপরে বাদবাকি সংসারের কাজ যেগুলো আছে সেগুলো করব। এই যে আমার ফুল তোলা কমপ্লিট। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে
আমি বলেছিলাম আমাদের বাড়িতে এই সাদা ফুল মানে নারায়ণ ফুলই 3 রকম আছে, সেই 3 রকম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, মন্দিরের কাজ কিন্তু হয়ে গেছে, পুজোর বাসন এই যে সুন্দর করে মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এই যে আমি এইখান দিয়ে একটু রোদে দিয়েছি, কারণ আমার এইখানটা না রোদ আসে, তাই রোদে দিয়েছি। এইবার 3 রকমের সাদা ফুল যে আমি বললাম দেখতে তো হবে, চলো বন্ধুরা সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সাদা ফুল আরও কিন্তু আছে জানো, সাদা ফুল টগর ফুল আছে, সেটাও কিন্তু আমাদের বাড়ি আছে, তবে এখন না খুব তাড়াতাড়ি তো আমি আর তুলতে পারিনি। এই দেখো প্রথম একটা দেখাচ্ছি সাদা ফুল। এই দেখো এই সাদা ফুলটা পাপড়িটা কিন্তু পাতলা আর ফুলটা কিন্তু অনেকটা বড়, এই যে দেখো অনেকটাই কিন্তু বড় বড়। তারপরে যে সাদা ফুলটা দেখাবো এই দেখো, এইটা হচ্ছে নারায়ণ ফুল। আগে কিন্তু এই ফুলই সবার বাড়িতে থাকতো, এই যে এই ফুলটা। তবে এই ফুল না এখন এই ফুলের গাছ বেশি কারোর বাড়িতে নেই, কারণ কি এরকম বড় বড় ফুলগুলো তো দেখতে সুন্দর লাগে, সেই কারণে না এই যে দুটো, এই যে আমার এই আঙুলের দুটো, এই দুটোই কিন্তু নারায়ণ ফুল। আর এই যে তোমাদের দেখালাম এই দুটো ফুল কিন্তু পুরো আলাদা। এরপরে যেটা আমি দেখাবো সেই ফুলটা আরও সুন্দর। এই যে দেখো বন্ধুরা, এই যে দুটো কিন্তু সেই সাদা ফুল, একদম এই আমার আঙুলের এই দুটো ফুল কিন্তু পুরো আলাদা, দেখতে পাচ্ছ? এর পাপড়িগুলো মোটা আর ফুলটা কিন্তু সুন্দর ধবধবে সাদা। এই দেখো, তাহলে এই যে দুটো দেখালাম আর এই যে দুটো দেখালাম, এই দুটো না, এইটা না, এইটা, এই যে একটা দেখালাম নারায়ণ ফুল, আগে এইগুলোই ফুটতো সবার বাড়িতে, আর এটা কিন্তু আলাদা, এটা প্রথম দেখিয়েছি এই একটা। আবার এই যেও তাই, এই যে নারায়ণ ফুল, আর এইটা সেই প্রথম দেখিয়েছি সেই সাদা ফুল। তাহলে বন্ধুরা দেখো 3 রকমের সাদা ফুল তুলেছি, আর অবশ্যই তুলসী পাতা তুলেছি, গোবিন্দ পুজোয় তুলসী পাতা লাগবে। আর আমার বাড়িতে কিন্তু তারাপীঠ থেকে আনা মায়ের চরণ আছে, তাই মায়ের জন্য আমার গাছ থেকে রক্ত জবা ফুল তুলেছি। এই সকালবেলা ফুল তুলে নিলাম, পুজোর বাসন মেজে নিলাম, মন্দির একদম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, সমস্ত কিছুই এই যে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, দেখো আমার অবস্থা, আমি একদম প্রচুর গরম পড়েছে, ঘেমে নিয়ে একদম একশের অবস্থা। ছেলে বলছে মা স্কুলে যাব রুটি করো, 2বার 3বার করে বলছে মা আমি স্কুলে যাব, আমার খিদে পেয়ে গেছে, রুটি করো। আমি সকাল সকাল মন্দিরের কাজটা কমপ্লিট করে নিলাম, এখন যাব। বাসনপত্র সমস্ত আমার পড়ে আছে, তবে খুব বেশি বেলা হয়নি, খুব বেশি বাজে না, কিন্তু এখন থেকেই শুরু করে দেবো সংসারের কাজকর্ম। তাহলে সোনা বন্ধুরা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গোবিন্দ সবার মঙ্গল করুক। সকলকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা। বাই বাই। হরে কৃষ্ণ, রাধে রাধে।